ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। সূরা আরাফের 172 নম্বর আয়াত এটা প্রমাণ হয়। স্মরণ করো ওই সময়ের কথা যখন আদম নবীর পৃষ্ঠদেশ থেকে তার সন্তান নারী পুরুষদেরকে আমি একবারে বের করে নিলাম, সামনে রেখে প্রশ্ন করলাম, আমি কি তোমাদের রব না? যত রুহু ওই সময় আমার সামনে ছিল প্রত্যেকেই জবাব দিয়েছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আমরা কি ছিলাম না? এই জবাব দেওয়া লাগবে, ছিলাম না আমরা? তাহলে ওই একদিনে সবাইকে আল্লাহ বের করেছিলেন। আল্লাহ পাক বলেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এই কথাটার সাক্ষী কিন্তু আমি আর আমার ফেরেশতারা থাকলাম। সবাই যে বললে ক্বালু বালা, যে অবশ্যই আপনি আমাদের রব। এই যে শাহিদ না বহু বচন দিয়েছেন, শুধুমাত্র আমি আল্লাহ একা না, আমার ফেরেশতারা এবং তোমরা নিজেরাও সাক্ষী এ বিষয়ে। কিয়ামতের দিন এই সম্পর্কে আমি কিন্তু প্রথমে 5টা প্রশ্ন করব। মা তাযালু কদামা বানি আদামা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন। এখানে 5টা বিষয় আছে। নবীজি বলেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবেন। প্রত্যেকটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, আলাদা আলাদা প্রতিটি মানুষকে। কথাটা মনে রাখেন, মা তাযালু কদামা বানি আদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। ও ঝিনাইদহবাসী, আজকের ওয়াজ আমার নিজের জন্যে। যারা যারা কানের কোহরে এটা পৌঁছায় আপনি মনে করবেন এটা আমার জন্যে। বিশ্বনবী যদি এখন বেঁচে থাকতেন, এই হরিণাকুণ্ড এই ময়দানে এসে যদি এই কথাগুলো শুনতেন, আপনি যেভাবে মনোযোগ দিয়ে শুনতেন ওইভাবে শোনা লাগবে। কারণ নবী এখন নেই, আমি নবীর ওয়ারিস। আর দলীয় পরিচয় সব এখন বাদ। যেহেতু কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবেন, আমি এখানে 2টা পয়েন্ট পেয়েছি। 1 নম্বরে সাধারণ জেনারেল ভাবে সবাই আলাদা আলাদা দাঁড়াবে। যেহেতু আমরা সবাই জেনারেল মানুষ, এখানে প্রত্যেকেই কিন্তু আলাদা দাঁড়ানো লাগবে। এবার নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি যদি সত্যিই দাঁড়ান আল্লাহর সামনে, আপনার যা জীবন আপনি সত্যিই কি জবাব দেওয়ার মতো? আমার এই 33 বছরের দিকে আমি এখন তাকালাম। আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় যদি আল্লাহ এখনই দাঁড় করিয়ে বলে, হামজা 2024 সালের এমনকি 2025 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা হিসাব দেওয়া লাগবে না। শুধু এপ্রিল মাসের এই 22 তারিখ 1 থেকে 22 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 22 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? এ হুজুর পারবে, এ হুজুর পারবে, দাড়ি বড় বড় আছে। হিসাবে শব্দটা যে কত কঠিন। যাদের জীবনে টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে যে আমার হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কসম তার জীবন পরিচ্ছন্ন হয়ে যাবে। ওই যে মক্কার ওই মানুষগুলো কেন এত পরিবর্তন হয়েছে? ওদেরকে যখন কিয়ামতের এই হিসাবের নিকাশ যখন মিলিয়ে দিয়েছে নবীজি, বিশ্বনবী তাদেরকে আখেরাতে কিয়ামতে এই ময়দানে মাহশরের কথাগুলো বলতেন যে এই জীবন না, আর একটা জীবন সামনে আসতেছে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দু, 1-2 করে যেভাবে গণনা করো, কিয়ামতের এক একটা দিন হবে এরকম 50,000 বছরের মতো লম্বা।
এই যে কঠিন এই জায়গাটায় মনে করেন আমরা নিজেরা নিজেরা দাঁড়িয়ে আছি। আমি যে 2টা পয়েন্ট বলেছিলাম, একটা বলছি প্রত্যেকে আলাদাভাবে দাঁড়ানো লাগবে। আমি তো বললাম আমার এই 22 দিনের হিসাব এখনো মেলানো সম্ভব হয়নি, তাদের 33 বছর পুরাটা তো বাদই দিলাম। আমার চাইতে ভাই আরো বয়স্ক, উনি যদি এখনই চোখ বন্ধ হয়ে যায়, আল্লাহ ওনাকে সামনে দাঁড় করিয়ে বলবে, বেটা বল, এই যে তোর 50 বছরের একটা হায়াত কাটালি আমার দুনিয়াতে, কি করে কাটালি বল দেখি। আমার তো মনে হয় ওনার জীবনের পুরা হিসাব এখন মিলানো সম্ভব না। তো মঙ্গলবারে সকালে কি দিয়ে খেয়েছে 10 মিনিট সময় দিলেও বলতে পারবে না। তাহলে 50 বছর মিলাবে কি করে? আজকের তেলাওয়াত কি তো আয়াতের জন্য আমি ওইভাবেই পড়েছি। আমি নিয়ে যাব ঠিক ওই জায়গায়। প্রথম পয়েন্টটা বলছিলাম এইভাবে যে প্রতিটি মানুষ যেহেতু আল্লাহর সামনে দাঁড়াবে, প্রত্যেকেই তার নিজ নিজ যোগ্যতা অনুযায়ী দাঁড়ানো লাগবে। দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় পয়েন্টে আমি এই হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে টিকাই পেয়েছি, কিয়ামতে এই যে 2টা বললাম সিস্টেম, একটা সবাইকে আলাদা আলাদা, আর দ্বিতীয় সিস্টেমে আলেমদের আলাদা। আলেমদের বিচার আল্লাহ সবার সামনে করবে না, যদিও আলেম হয়ে থাকে। আলেম তো তাহেরি ভাইয়ের নামের আগেও আলেম লেখা আছে। ওকে আলেম না জালেম? সাধারণ মানুষ বলছে কৌতুক ম্যান। তাহলে একটু যারা কোরআন হাদিস বোঝে তো এমনি বুঝে ফেলবে যে ও আলেম নামে একটা জালেম। কারণ তার জ্ঞান অনুযায়ী সে যদি আমল না করে, কাজ না করে, ও আল্লাহর দরবারেও উনি তো কৌতুক ম্যান বলেছে। আর আল্লাহ বলেন আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আমি আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা বড় জালেম যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে রাখে। আর এরকম আলেম দেশে নেই? বলেন। এ বাংলাদেশের সব আলেম যদি আমরা এক সুরে কথা বলতাম, 15.5 বছর না 54 বছরও বাংলাদেশে কেউ কোরআনের অনুষ্ঠানে বাধা দেওয়ার সাহস পেত না। আমরা তো এক সুরে বলতে পারি না। আরে কোরআনের কথা তো আমিও বলছি, ফারুকিও বলছে, সবাই তো এক সুরে যদি বলতাম, আমারে বাধা দেয় আর ওনারে দাওয়াত দেয়, তার মানে ভেজাল আছে। কথা বলছে না কেন? এই জন্য আলেম যদি সত্যি আলেম হতে পারে, ওর ভুল ত্রুটি তো মানুষ হিসাবে হবে। কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ নিজে ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে, ডাক দিয়ে বলবে, ফারুকি এই কাজগুলো করেছিলি। যেহেতু উনি জানে যে আমার সব আল্লাহর কাছে আছে। ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এই যে চোখ যে টিপ মারা হয়, এই চোখের পলকের ভেতরে আমার উদ্দেশ্য কি, দুনিয়ায় হয়তো কেউ জানে না যে আমি কোন নিয়তে চোখের পলক মারলাম। এটা জানে কে? আমার চোখের পলকও যদি উনি বুঝে ফেলে, চশমার ফাঁকা দিয়ে আমি কি নজরে তাকাই, কেউ জানে না। এমনকি অন্তরের ভেতরের খবর তো কারো জানার কথা না। আল্লাহ সদর দিয়েছেন, মনের ভেতরে যদি কোনো কল্পনাও আসে, পৃথিবীর কেউ জানলে কেউ জানার কথা না, ওটা আমি আল্লাহ আরো সে বলে জেনে ফেলি। এই জন্য সব যে দোনার নখদর্পণে বলতে বাধ্য হবে, আল্লাহ আমার এগুলো হয়ে গেছে, দয়া করে তোমার এই গাফফার নামের খাতিরে মাফ করে দাও। এই জন্য কিয়ামতে আল্লাহ প্রথমে নেবে, কিন্তু গাফফার নাম নেবেন না, উনি প্রথম নেবেন জাব্বার আর কাহার। এই ভয়ঙ্কর 2টা নাম নিলে নবী পর্যন্ত তাকাতে সাহস পাবে না। সাধারণ মানুষ তো দূরের কথা, বিশ্ব নবীর মতো মানুষও 50 বছর সেজদায় পড়ে থাকবে, মাথা তুলতে সাহস পাবে না। এই জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ হবে। আলাদাভাবে ওনারা যখন ডাক দিয়ে পর্দা দিয়ে ঘিরে বলবে, এগুলো করেছিলি বল। স্বীকার যখন করবে যে আল্লাহ আমার উপায় নিয়ে আমি করেছিলাম, নফসের ধোকায় শয়তানের জালে পড়ি, তুমি তো গাফফার, এই নামে আমারে মাফ করে দাও। আমি হাদিসটার টিকা পড়তে গিয়ে কেঁদে ফেলেছি। ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, হে আমার বান্দা, কাউকে বলবি না, যাদের গোপনে মাফ করে দিলাম।
এইটাই জীবনের সফলতা। আসল নামের আগে আলেম লেখা আছে, এই জন্য মাঝে মাঝে ভয় হয় কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে। এই 50 জন মানুষের সামনে বললাম না 22 দিনের হিসাব যদি তুলে ধরে তাই আমার মাথা কাটা যাবে। 50 বছরের একটা হিসাব আমার আল্লাহ নিজে গোপনে বলবে, কাউকে বলবি না, যা মাফ করে দিল। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এটা মাজিক। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল হয়ে গেছে, হবে না হয়ে গেছে, যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে বলবে যা তোরে জান্নাত দিয়ে দিলাম, এই লোকটার জীবন আসল সফল। সুবহানাল্লাহ বলতে পারবে? এটা তো 1 নাম্বার কথা। 2 নাম্বার আয়াতের তাফসীর হচ্ছে, যেই মানুষটাকে দুনিয়ার এই জীবনে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দেবে আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে করার তৌফিক দেবে, আল্লাহ বলেন ওই লোকটার জীবনও সফল। আপনি এবার নিজের দিকে তাকিয়ে বলেন তো, জাহান্নামের কাজগুলো কি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছেন? জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারছেন? যদি যেতে পারেন আপনি বিশ্বাস করবেন আল্লাহ আপনার উপরে দয়া করেছে। আয়াতের আমি 2টা তাফসীর পেয়েছি। আয়াতের আসল সফলতা যেহেতু কিয়ামতে, দুনিয়াও সফল হবে তখন যখন দেখবেন আস্তে আস্তে দুনিয়ায় জাহান্নামের যাওয়ার কাজগুলো সব বন্ধ করে দিতে পারছি, জান্নাতে যাওয়ার কাজগুলো আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি। আমি কথা তুলেছিলাম পৃথিবীর মানুষের সম্মান আল্লাহ কোথায় রেখেছে অনেকে জানি না, এদিকে ওদিকে দৌড়ায়। আল্লাহ বলেন ঈমান আনার পরে যদি ও যোগ্যতা অনুযায়ী আমল করতে পারে, জ্ঞান অনুযায়ী, দিন যত যাবে দুনিয়া আখিরাতে তার সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ এইরকম যোগ্যতা আমাদেরকেও যেন দান করেন। এই জন্য যারা স্টেজে বসে আছে হাজী আরজান আলী ভাই সহ প্রত্যেকের সম্মান কামনা করছি তার ঈমান এবং এই জ্ঞান অনুযায়ী যারা আমল করে তাদের। সামনে বসে আছেন যারা সম্মানিত ভাইরা, পর্দার আড়ালে আমার মা আর বোনেরা, প্রশাসনের ভাইরা এসেছেন আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্যে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা এটা ইবাদত। কোরআন বোঝার জন্য যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতে আল্লাহ যখন হিসাব ধরবেন তখন এই সময় এই সম্পদটা হিসাবের বাইরে রাখবেন। আজকে যদি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কোরআনের একটা আয়াত বোঝার পেছনে আমরা ব্যয় করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব শুরু করবেন এই 1-1.5 ঘন্টা মাইনাস থাকবে, এগুলো হিসাবের বাইরে। এই জন্যে আমার মনে হয় জীবনে সব সময় কোরআন কেন্দ্রিক চালানো দরকার, যে কিয়ামতে যেন জবাবই দেওয়া না লাগে। কি কথা বলেন এখন? এর বাইরে গেলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কোরআনওয়ালা যারা, এই মানুষগুলো আল্লাহর পরিবারভুক্ত এবং খাস ব্যক্তি আল্লাহর কাছে। এই জন্য কোরআনের বাইরে যাওয়া যাবে জীবনকে নিয়ে। আজকের আলোচনাটা কোরআনের সাথে সম্পৃক্ত, এই জন্য এই ময়দানের দামও এখন বেড়ে গেছে। স্কুল ময়দান নেই, এখন এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতের বাগানে সহসায় আল্লাহ জাহান্নামী কোনো মানুষকে প্রবেশ করতে দেবে না। আমার আলোচনার 3 নাম্বার পয়েন্ট ওইটা আসবে, যদি আসে আমরা বলবো জান্নাতে কোনো মানুষকে আল্লাহ যদি দেয়, জীবনেও তাকে কোনোদিন আর বের করে দেবে না। কি কথা বোঝেন আমার? যেহেতু আল্লাহর নবীর ভাষা এটা জান্নাতের বাগান, যদিও বাগানে এরকম কয়েকটা ফুল থাকবে নাকি, আবার কল্পনার বাইরে যেটা ওই রকম জান্নাত আল্লাহ বানাবে। কল্পনার জগৎ মানুষের ছোট না বড়? কত বড় কল্পনার জগৎ আপনি টের পান? আমি এখন কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছি, এ কি কল্পনায় হলে হবে? 10 তলা বানাতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। সেই পাইলিং থেকে শুরু করে একেবারে স্টেজ পর্যন্ত পোড়াটা শেষ করতে 1-1.5 বছর 2 বছর লাগবে না? আরও কত কাঠখড়ি আছে, কত শ্রমিক লাগবে, টাকা পয়সা লাগবে, শ্রম তো লাগবে। অথচ আমি কল্পনা করেছিলাম, ভেবেছিলাম কয় মিনিটে? 1 সেকেন্ড।
আমার এই যে 1 সেকেন্ডের যে কল্পনা, এরকম কল্পনার জগৎ যত বড় হতে পারে, আল্লাহ বলেন জান্নাত তোর অত বড়। ওই জান্নাতের ভেতরে আল্লাহ কাউকে যদি একবার প্রবেশ করায়, কোরআন জানিয়েছে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওকে আল্লাহ আর কোনোদিন বের করে দেবে না, আর ও লোকটা বের হতে চাইবেও না। সুতরাং আমরা যেহেতু জান্নাতে আছি, এখন আল্লাহ যদি বের করে না দেয়, ইচ্ছা করে চলে যাবেন? ওই যে একজন চলে যাচ্ছে, যাক, ওর মনে হয় ভালো লাগছে না। সম্মানিত ভাইরা, সবার জন্য সম্মান কামনা করে আমার আজকের আলোচনা আমরা আরম্ভ করছি। যেহেতু শুনতে এসেছি আল্লাহর কালাম, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এখানে যাতে আমরা জানি অন্য ধর্মের লোকও বসবাস করে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসেন, এ কোরআন অন্যান্য ধর্মের গ্রন্থের মতো শুধু তাদের পণ্ডিত এবং ধর্মগুরু যারা পুরোহিত তারাই পড়বে ঠাকুর না, এ কোরআন সবার জন্যে। হাদা বায়ানুল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কি আছে এর ভেতরে? প্রথম শব্দটাই আল্লাহ নিজে বর্ণনা দিলেন, হাদা, এইটা, বায়ানুন, বক্তব্য বর্ণনা, লিন্নাস, মানুষদের জন্যে। কোরআনের প্রতিটা শব্দ যেহেতু গবেষণামূলক, ওয়াও হতে পারে, লাম হতে পারে, ফা হতে পারে, যে কোনো শব্দ যদি চিন্তা ভাবনা করেন আর আপনার যদি ওই যোগ্যতা থাকে, একটা শব্দই আপনার জীবন পাল্টিয়ে দেবে। আল্লাহ লিন্নাস দিলেন কেন? লিন্নাস না দিলেও বাংলা অর্থ আমরা করে ফেলতে পারতাম। তাফসিরের ভেতরে দেখেছি লাম শব্দটা 13টা অর্থে আসে। এখানে যে লাম এসেছে এটা শুধু জীবিত মানুষদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন হাদা বায়ানুল লিন্নাস, এই যে কোরআনের বর্ণনা বক্তব্য, এটা কাদের জন্যে? মানুষের। বলেন বলেন, কোন মানুষ? জীবিত মানুষ। এই আমরা ক্লাস চলছে, এটা ক্লাসের মতো জবাব দেবেন। কোরআনের যত বক্তব্য আছে, বিবৃতি আছে, সব কি মরা মানুষের জন্যে না জীবিত? জীবিত মানুষদের জন্য। কিন্তু আমাদের আফসোস লাগে, এই দেশে এমন সময় গেছে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে পড়েছিল। সেখানেই জীবিত মানুষদের জন্য আয়োজন হবে, সেখানেই বাধা। অথচ যারা বাধা দিত তাদের বাবা মরে যাক, আমাদের ডেকে বলবো হুজুর কোরআন পড়ি দিন। কোরআন পড়ে তখন করবো কি, তোর বাবা তো মরে গেছে, জীবিত থাকলে পড়লে কাজ হতো। এই কথা বলেন না কেন? এই জন্য জীবিত মানুষদেরকে যেন আর কোরআন শোনা থেকে কেউ অন্তত প্রতিবন্ধকতা সৃষ্টি করতে এই দেশে না পারে, সেই ব্যবস্থা করা লাগবে। এটা তো শুধুমাত্র দলীয় গ্রন্থ না, মানুষ পদবাচ্চে আপনি বিবেচিত, আপনি মানুষ, আপনার জন্যে যতদিন আপনার চোখ বন্ধ না হয় ততদিন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওই পর্যন্ত ইবাদত বন্দেগী করতেই থাকবা যতদিন ইয়াকিন না হয়। ইয়াকিন মানে মরণ। যতদিন মরণ আপনার কাছে না আসে ততদিন আপনার কি বসে থাকার সময় আছে? ততদিন আপনাকে কোরআনের বক্তব্য শোনা লাগবে, মানা লাগবে। কি আছে এই দুইটার ভেতরে? আল্লাহ বলেন হুদান, 1 নম্বরে পথ নির্দেশিকা আছে, 2 নম্বরে মাউইজাতুন, প্রেসক্রিপশন আছে, উপদেশ আছে। ডাক্তারের কাছে গেলে আপনার শরীর চেক আপ করার পর উনি প্রেসক্রিপশন লিখে 4টা বিষয় দেখবেন থাকে ওখানে। এদিকে ডাক্তারের পরিচয়, এরপরে আপনার নাম লিখবে, আপনার বয়স লিখবে, ডাক্তারি ঔষধগুলো লিখবে একটার পরে 4। এই যে ডাক্তার বসে আছে, এটা যদিও হাতুড়ির ডাক্তার, তারপরেও ডাক্তার। 4-5টা ঔষধের নাম লিখে ঔষধের ডোজ লিখবে, যে এটা ডোজ এবং কতদিন চলবে ওখানে লিখে দেয়। কয়দিন পরে আপনি ডোজ আবার কমিয়ে ফেলবেন, এরপরে শেষের দিকে লিখে বলে যে 7 দিন, 15 দিন, 1 মাস পরে আবার দেখা করবে। এখানে পুরাটা মিলিয়ে দেখবেন 4টা বিষয় আছে। আমি ডাক্তারের এই প্রেসক্রিপশনের সাথে পুরা কোরআন মিলিয়ে দেখেছি, আল্লাহ 4টা জিনিস দিয়ে পুরা কোরআন এই মাউইজাতুন শব্দ দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চললে যদি আস্তে আস্তে রোগ আপনার ভালো হয়, 3.5 হাত বডি সহ পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যত রোগ আছে এই পৃথিবীতে, সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন।
অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা পৃথিবীতে মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। আল্লাহ যেহেতু রোগ মুক্তির কারণ বলে কোরআনকে ঘোষণা দিয়েছেন, আমার বডির ভেতরে যে রোগ আছে এ রোগ মুক্তির কারণও কোরআনে আছে না নেই? আমরা এই যে আলোতে থাকি যারা বেশি, কোরআনে কারিমে ১৫০০ বছর আগে আমার আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, অথচ বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র ১৭ সালে, ২০১৭ সালে। বিজ্ঞান এখন জানাচ্ছে আমাদের শরীরে 5.৫ কেজির উপরে রক্ত আছে, 226 কিলোমিটার বেগে মাথা থেকে পা পর্যন্ত চলছে, দ্রুত গতিতে চলছে। এখানে প্রায় 2 কোটির উপরে কোষ পাবেন এই 3.5 হাত বডির ভেতরে। এগুলো রক্তকে রিফাইন করছে। যদি এই কোষগুলো অকেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে আপনার রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হবে। আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে প্রায় 1 মাস 23 দিনের একটা সফর ছিল। একটা লোক, ওনার বাড়ি সিলেটে, আমারে বলছে আমি আজ 12 মাস আছি। আমার ডাক্তার আজকে রিপোর্ট দিয়েছে যে আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার 1 প্রকার ধরা পড়েছে। আমার প্রায় 1,12-13 লাখ টাকা অলরেডি চলে গেছে এই 12 মাসে এখানে থাকতে আর ডাক্তারের পেছনে। আজকে দুপুরবেলা রিপোর্ট দিয়েছে যে না, আমি নাকি আর বাঁচবো না, কারণ রক্তের 5 প্রকারের 1 প্রকার, এটা মারাত্মক। আমি ওই সময় আমার মেয়েটাও নিয়ে গিয়েছিলাম, বললাম আমার একটু পরিচয় করান তো। কথা বললাম ডাক্তারের সাথে, খ্রিস্টান ডাক্তার, উনি ইংরেজিতে টকিং করছিলেন। আমি যতটুকু বুঝি ভাষা জিজ্ঞাসা করলাম যে এই রোগটা হওয়ার কারণ কি। উনি ওনার ভাষা দিয়ে আমারে বলছিলেন যে রোগটা হয়েছে, এই লোকটা বেশি আলোতে থাকে। আমাদের শরীরের ভেতরে যে লোমকূপগুলো আছে, এই যে লোম, এগুলো আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এগুলোর ভেতরে অন্ধকার আর আলো প্রবেশ করে। এরপরে যেটা আছে, এই চামড়ার পরে যে অবস্থানটা, একটা পাতলা চিকন পাতলা একটা পর্দা দেওয়া আছে। এই আলো আর অন্ধকার গুলো প্রবেশ করে রক্তের ভেতরে মেশে এগুলো পুরা শরীরকে রিফাইন করার জন্য 24 ঘন্টা এর ভেতরে কাজ করছে অজানা এক শক্তি। খ্রিস্টান তো, ও অজানা এক শক্তি বলেছে, কিন্তু আমি কোরআনে সূরা ওয়াকিয়ার তাফসিরে হাদিসের পাতার ব্যাখ্যায় পেয়েছি এটা অজানা শক্তি না, এটা হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা এই দায়িত্বটা পালন করছে। এই যে আমি কথা বলছি, আমার এক একটা কথা তৈরি হতে এই কয়েক ইঞ্চি জায়গা 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। এখানে 27টা স্তর আছে। এক এক জায়গায় হাদিস বলছে এক একজন ফেরেশতা বসে আছে। এই ইনি আমার কাছে, আমি ওনার কাছে, উনি ওনার কাছে, এভাবে 27 জন। 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে। 27 নাম্বার জায়গায় যে যার যে কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানিয়ে দিয়েছেন, ওই কণ্ঠে ওই রকম আওয়াজ দিয়ে কথাটা দুনিয়ায় ডেলিভারি হয়। এগুলো সব দায়িত্ব যদি অবহেলা করে, জীবনও আপনি কথা বলতে পারবেন না। সে তো গা গো শব্দ হবে, কথা বলতে পারবেন না। এই জন্য 5টা জিনিস আল্লাহ আলাদাভাবে রব নামের কারণে প্রতিটি বান্দা বান্দিকে ভিক্ষায় বলা যায়, ভিক্ষা দিয়েছে। সেটা হচ্ছে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এই 5টা দুনিয়ায় কেউ দেয়নি, মা বাবাও দেয়নি। মা বাবার বীর্য দিয়ে আনলে আমি কম্পিউটারের ভেতরে পেয়েছি বিজ্ঞান মতামত, মায়ের বীর্য দিয়ে আল্লাহ 4টা, বাবার এই নাপাক পানি দিয়ে আল্লাহ 4টা। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, এই 4 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ নিজে তার পক্ষ থেকে আরো 5টা জিনিস আলাদাভাবে ওই রব নামের কারণে দান করে। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এটা সূরা নাহালের ভেতরে আছে, 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে এই তথ্য। আপনি নোট করে নিয়ে বাড়ি যেয়ে মিলাবেন। আল্লাহ বলেন এই 5টা জিনিস আমি নিজের পক্ষ থেকে দান করলাম।
আমি যদি একটাও কম দিতাম দুনিয়ায় আসতে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে আসতে না। বলেন তো, আল্লাহ যদি এই যে বাক শক্তি না দিত, কথা যেটা বলি, তাহলে দুনিয়ায় আসতাম বোবা হয়ে। বোবা আসে না অনেক বোবা? ওই জিনিসটা আল্লাহ তারে দেয়নি। যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, দুনিয়ায় আপনি আসতেন ঠিক, কিন্তু কানা হয়ে আসতেন। অনেক কানা আসে না? তার মানে ওই জিনিসটা আল্লাহ তারে দেয়নি। মাঝে মাঝে এই জন্য এই 5টা জিনিস নিয়ে একটু ভাবি, আল্লাহ যদি একটাও কম দিতে, মানুষ আমারে হামজা বলে ডাকতো না। যদি দর্শন শক্তি না পেতাম, মানুষ বলতো কানা। কি বলতো? কানা হামজা। আমার যদি সত্যি বাক শক্তি না থাকতো, কথা বলতে না পারতাম, বলতো বোবা হামজা। যদি কান না থাকতো, সত্যি মানুষ আমারে ডাকতো কালা হামজা বলে। শুনতে খুব ভালো লাগতো না? বলেন। একবার কুমিল্লাতে খাবার খাচ্ছিলাম এক মাহফিলে, গণহারে খাবার দিস। পাশে দেখে এক অন্ধ বসে খাবার খাচ্ছে, সাথে আমি টের পাইনি। হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছে, ওই তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন, অথবা জেনারেটর লাগান, আলো নিয়ে আসেন। অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 1.5-2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 42 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। এখানে কি হচ্ছে কি গো? আপনি কি শুনতে এসেছেন নাকি আর কি মারছেন? আচ্ছা, সামনে এসে বসেন। হ্যাঁ সেলাই, এখান থেকে দাও। আর কি মারছে মানুষ? সাতা নিজেও শুনছে না, মানুষকে শুনতে দিচ্ছে। আর ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান না কেন? এখানে বসে বসে কি করছেন কি? বললাম না যে এটা এবাদত চলছে, নামাজ এবাদত মনে করি না আমরা? নামাজের ভেতরে কি এদিক ওদিকে তাকানো যায়, গল্প করা যায়? এটাও তো এবাদত। আপনি গল্প করছেন কোন সাহসে? এই এখানে আর আসবেন না, বসেন। আমার ভাইরা, উনি আমারে বলছে আমার চোখ ভালো ছিল, ছোটবেলা আমি দেখতে পেতাম, হঠাৎ টাইফয়েড হওয়ার কারণে আমার চোখটা নষ্ট হয়ে গেছে। আজ 42 বছর হয়ে গেল আমি দেখতে পাই না। ওই দিন এই অন্ধ আমার একটা তথ্য জানিয়েছিল যে যারা চোখওয়ালা মানুষ তারা তো এমনি দেখে, আর ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নেও দেখে। কিন্তু আমরা যারা অন্ধ, যারা আমরা এমনি তো দেখতে পাই না, ঘুমিয়ে থাকলে স্বপ্নে দেখি, কিন্তু কিছু দেখি না, শুধু আওয়াজ শুনি। এই যে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা, এই যে বাসার শব্দটার ব্যাখ্যায় পড়ছিলাম তাফসিরে। আল্লাহ যদি সত্যি আপনাকে আমাকে এটা বানানোর সময় না দিতেন, কত রকমের সমস্যা হতো, আর কত রকমের উল্টা পাল্টা নামে মানুষ ডাকতো। আল্লাহ পাক বলেন, আমি দয়া করে এগুলো দিয়ে তোকে দুনিয়ার ময়দান থেকে বের করে নিয়ে এসেছি, মায়ের পেট থেকে পৃথিবীর ময়দানে। কিন্তু যে জিনিস দিয়ে তোকে সুস্থ রাখার দরকার, এই লোমকূপগুলো, কিছুই মনে করি না এগুলো। খ্রিস্টান ডাক্তাররে বলেছিলাম যে লোমকূপের এত কাজ কি, উনি এই 2017 সালের এই তথ্যগুলো আমাকে ইংরেজিতে দিলেন। এখন নোবেল পর্যন্ত পেয়েছে এর উপর একজন। এই যে সারা দিন যে আলোগুলো আমাদের শরীরে প্রবেশ করে 12 ঘন্টা, রাতও আল্লাহ কিন্তু 12 ঘন্টা দিয়েছেন। কি এটা তো খেলা করার জন্য দেয়নি। যেহেতু রাত অন্ধকার, এই জন্য অন্ধকারও আপনার শরীরের ভেতরে প্রবেশ করা লাগবে। কিন্তু এই যে লোকটা, এর ক্যান্সার হওয়ার পেছনে রক্তের ভেতরে কারণ এই আলোতে বেশি থাকতো। এমনিতে দিনের আলোতে থাকতো 12 ঘন্টা, রাতের বেলায়ও কম্পিউটারের আলো, মোবাইলের আলো, এমনি আলো জ্বালিয়ে ঘুমাইতো। অথচ এই হাদিসটা 1500 বছর আগের, নবীজি জানিয়েছেন যখন রাতে ঘুমাতে যাবে আলো বন্ধ করে ঘুমাবে। ওই সময় হয়তো 1500 বছর আগে বিজ্ঞানের এত উৎকর্ষ হয়নি, নবীজি হয়তো এ পর্যন্ত বলতে পারেননি যে রক্তের ভেতরে ক্যান্সার থেকে বাঁচার জন্যে
আমি লাইট বন্ধ আলো বন্ধ করে ঘুমাতে বললাম, এটা বলেননি। কিন্তু বিজ্ঞান এখন এই তথ্য পেয়েছে যে কেন নবীজি আলো লিভি অন্ধকার করে ঘুমাতে বলেছিলেন। এইটাই তার কারণ, আপনাকে ক্যান্সার থেকে বাঁচাতে এটা সহায়তা করে। আর যত অন্ধকার করে ঘুমাবেন, ভিটামিন এই ভেতর থেকে মাথার পেছন দিক থেকে একটা জিনিস বের হবে রাতের বেলা, অন্ধকার না হলে এটা বের হয় না। এটা যত বের হবে রক্তের সাথে মিশবে, আপনার রক্তে যে 5 প্রকার যে ক্যান্সার হয় এখান থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। এই লোকটা আলোতে বেশি থাকার কারণে এইটা বেশি হয়ে গিয়েছিল। খালি আলো প্রবেশ করেছে, অন্ধকারটা আসে নাই। আমি ওই দিন চিন্তা করছিলাম, আল্লাহ আমরা যে মাস্তানি করি, আমরা যে হাও খাও করি, আমাদের টাইট করার জন্য তো কিছুই লাগবে না, শুধু বলবা যে রক্তের ভেতরে একটা ক্যান্সার লাগিয়ে দিলাম। ওর তো 1,13,00,000 হয়েছে, আর আমার তো 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। এই জন্য মাওয়াইজাতুন, এই যে উপদেশটা প্রেসক্রিপশন, উনি যেমন প্রেসক্রিপশন অনুযায়ী আস্তে আস্তে যদি আবার ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারে যেভাবে দেওয়া দরকার, আবার আগের অবস্থায় ফিরে যাবে, সুস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু 3.5 হাত বডি না, পরিবার সমাজ রাষ্ট্রে যত রোগ আছে, এই রোগগুলোকে যদি আমরা সত্যি বিদায় করতে চাই, এই প্রেসক্রিপশনের ভেতরে 500 ঔষধ আছে। কয়টা? যেটা আমরা শরীয়তের আইন বলে জানি। এই 500 ঔষধ যদি বাস্তবে আমি সব জায়গায় সেট করতে পারতাম, তাহলে আমরাও আমার ব্যক্তিগত জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় যে রোগগুলো এখন আমাদেরকে দুর্বল করে রাখছে, এই রোগ থেকে আমরা বাঁচতে পারতাম। আমরা একটা রোগের কথা দিয়ে আরম্ভ করছি আজকে, যেহেতু একটা হাদিস পড়েছিলাম। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, নিজের সাথে মিলাবেন হাদিসটা। মানিদ্দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন, এই পৃথিবীতে যে জিনিসের মালিক তুমি না, ওটা যদি জোর করে নিজের দায়িত্বে দখলে নিয়ে নাও, যেই দিন থেকে ওইটা নিজের দখলে নিয়ে নেবে, ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে বের হয়ে যাবে। বুঝেছেন? কিছু বোঝেন? যেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের দখলে নিয়ে নেন যেভাবেই হোক, ওই দিন থেকে আপনি আর উম্মত নেই। ইহুদি কি দাবি করে যে আমি মুহাম্মদের উম্মত? আমি মনে হয় ঘুমিয়ে পড়ি, সব রাত বেশি হয়ে গেছে। এই জবাব দিলেন না কেন? কোন ইহুদি বলে যে আমি মুহাম্মদের উম্মত, কোন খ্রিস্টান বলে আমি মুহাম্মদের উম্মত, কোন হিন্দু বলে, যেই লোকটার যে জিনিস না, ও যদি ওইটা দাবি করে নিজের দখলে নিয়ে নেয়, ফালাইসা মিন্না, সঙ্গে সঙ্গে আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। আপনিও হয় খ্রিস্টান, না ইহুদি, না হিন্দু। এই আপনারা যদি না বোঝেন, আমি হাদিস বাদ দিয়ে দিই। বুঝেছেন কিনা বলেন তো? বুঝেছেন কি? যেটা আপনার দখলে থাকার কথা না, আপনি জোর করে দখল করে নিলেন। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, আপনি নবীর উম্মত নেই। এরকম চরিত্র বাংলাদেশে নেই, বহু মানুষের আমরা পেয়েছি। 15.5 বছর তো আরো বেশি ছিল। যেটা যার না, জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। নিয়মই ছিল এটা যে বাবা শাহজালাল সব হালাল। এই কথা বলছেন এখন যারা এগুলো করেছেন। হ্যাঁ, আপনি 10 বার হজ করতে পারেন, আপনি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, আপনি আর নবীর উম্মত নেই। বিশ্ব নবীর উম্মত ছাড়া উনি কারো জন্য সুপারিশ করবে? বলেন বলেন। হ্যাঁ, এখানে টিকায় লেখা আছে যেই জিনিস আপনারই ছিল, আপনি যদি ওইটা আবার ফেরত পান, আপনার জন্য এই শাস্তি না। এই 15.5 বছরে বহু মানুষ, বহু কিছু আমরা হারিয়েছি। ওইটা যদি এখন আমার নিজেরটা নিজে ফেরত পাই, আপনি এই শাস্তি থেকে বাইরে, এই শাস্তির আওতায় আপনি নেই। ঠিক বললো খালি একজন, বাকি কেউ ঠিক বলে না, তার মানে আপনারা বুঝতেছেন না। এক কথা বলছেন।
যে জিনিস আপনার ছিল, আমার 1 বিঘা জমি ছিল, এই 15 বছরে হাত ছাড়া হয়ে গিয়েছিল। আমার একটা দোকান ছিল, হাত ছাড়া হয়ে গিয়েছিল। যারা নিয়েছিল, এখন যদি ওইটা আমি আবার ফেরত পেয়ে যাই, আমি এই শাস্তির বাইরে। কিন্তু যে জিনিস আমার না, আমি যদি জোর জবরদস্তি করে দখল করে আমার নিজের আয়ত্তে নিয়ে নেই, যখনই নেব সঙ্গে সঙ্গে আমি নবীর উম্মত থেকে বের হয়ে গেলাম। বলেন এই ঝিনাইদা এরকম মানুষ আছে না নেই? হরিণাকণ্ঠ নেই? নাম ধরা লাগবে, এখানেও বসে আছে। 2 নাম্বারটা তো আরো কঠিন। ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন নিজের জায়গা জাহান্নামে বরাদ্দ করে নিল। এই যে মুসলিম যারা আমাদের পূর্বপুরুষ ছিল, তারা এই ভারতবর্ষে বহু জায়গা ওয়াকফ করে দিয়েছিল, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, খানকার জন্য, দাতব্য চিকিৎসালয়ের জন্য। কিন্তু এই উগ্রপন্থী হিন্দু যারা এখন, এ মানুষ নামের কলঙ্ক, এই মুশরিকরা জোর করে এই জঙ্গি, এরা আসল জঙ্গি, এরা এখন এই ওয়াকফ আইন অবৈধভাবে তৈরি করে মুসলমানদের এগুলো সব নিয়ে নিচ্ছে। ওই জিনিস কি আপনার বাপ দাদার? আপনি জোর করে দখল করে নেবেন মানে? হাদিসের প্রথম পয়েন্ট হয়তো ওদের জন্য না, যে ফালাইসা মিন্না, সে নবীর উম্মত না, ও তো এমনি উম্মত না। কিন্তু ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা জায়গা বরাদ্দ করে নিল, এইটা ওদের জন্য খাটবে। ওরা যে জাহান্নামী, এখানে আর ফতোয়া দেওয়া লাগবে? বলুন। এই যে ইসরায়েল যেটা করছে আজ, 1940 সালে তাদেরকে এই যে বাংলাদেশে যে রোহিঙ্গা থাকতে দিয়েছি আমরা, এভাবে থাকতে দিয়েছিল। আর শয়তানরা এখন দখল করে ওইগুলো এখন তারা ওদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। তার মানে আপনি কি বুঝলেন? এই যে 2টা জাতি আজ পৃথিবীর জন্য, মানবতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, একটা ইহুদি আর একটা মুশরিক। পৃথিবীর অন্যান্য যারা জাতি আমরা আছি, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, মাজুসি হোক, 4,500 ধর্মের লোক আমরা দুনিয়ায় এখনো আছি। এই 2টা জাতিকে আমাদের মনে হয় তামাম পৃথিবীর 810 কোটি মানুষের উচিত হবে এদেরকে থামানো। এদেরকে যদি আমরা থামাতে না পারি, পৃথিবীর মানবতার জন্য কয়েকদিন পরে এরা হুমকি হয়ে দাঁড়াবে। আপনি কি মনে করছেন ওরা ও পর্যন্ত ঠিক থাকবে? আজকেও ভারতে একটা মসজিদ ভেঙেছে, ওরা ভুয়া ধোয়া তুলে মসজিদগুলো ভেঙে দিচ্ছে, যে 500 বছর আগে এখানে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামীবাগে, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, মানবেন আপনি? এই জন্য হিন্দু ভাইরা, বাংলাদেশ সহ বিশ্বে যারা যারা আছেন, বিশেষ করে ভারতে যাদের বিবেকে কাজ করে, আপনারা এই মাতাল লোকটাকে থামান। এই মোদি নামে এটা মাতাল, এটা পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। কথা বলে না কেন? মনে করছেন যে ওই আগুন ওখানেই থাকবে, তামাম দুনিয়ায় মুসলমানদের ভেতরে ছড়িয়ে যাচ্ছে। কারণ আমাদের নিজেদের ঘরের চাইতে, আমাদের নিজেদের বাসস্থানের চাইতে আল্লাহর ঘর, মসজিদ আমাদের কাছে অনেক দামি। আমার ঘর আপনি ভেঙে দিলে আমি হয়তো ওই রকম দুঃখ পেতাম না, কিন্তু মসজিদ ভাঙলে তার চাইতে বেশি কষ্ট লাগে না? একটা একটা করে ভাঙছেন, কতগুলো ভেঙে ফেললেন। অথচ বাংলাদেশে আমরা একটা মন্দিরও আজ পর্যন্ত ভাঙি নাই। আমরা ভুয়া আওয়াজ তুলতে পারতাম না। এই দেশে আমরা 92% মুসলমান, ওই দেশে 100 কোটি হিন্দু, 30 কোটি মুসলমান। এই দেশে অন্তত আমরা 100 জনের 92 জন মুসলমান, আর 8 জন আছে অন্যান্য ধর্মের, হিন্দু মাত্র 4 জন। তো সেই হিসাবে আমরা যদি আওয়াজ তুলতাম, এই দেশে একটা মন্দিরও রাখা যাবে না, এর নিচে 500 বছর আগে মসজিদ ছিল, কেমন মনে হইতো আপনার কাছে বলেন? এই জন্য অন্যান্য জাতির ভেতরে যাদের বিবেক আছে, ইমান নেই আমরাও জানি, কিন্তু বিবেকটা কাজে লাগান, এই মাতাল লোকটাকে আপনারা থামান। আর ইহুদিদের পেছনে যারা কাজ করছেন খ্রিস্টানরা, আমরা আহ্বান জানাবো, পৃথিবীর এই মাতাল ট্রাম্প, এও একটা মাতাল, মাতালে মাতালে দোস্ত করেছে, 2 মাতালের বন্ধুত্ব হয়েছে পৃথিবীতে। এই মাতালদেরকে যারা চালাচ্ছে, তাদের ভেতরে 6 জনের নাম পেয়েছি আমি। 1 নম্বরে নেতানিয়াহু, এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। আমি তার শয়তান দেখিনি,
যদি দেখতাম, আমার মনে হয় এই নেতানিয়ামে যে লোকটা ইসরায়েল প্রেসিডেন্ট এইরকমই হইতো, শয়তান মনে হয় এইরকমই হইতো। কতগুলো মানুষকে নিজের দখলে নিয়ে সব বাড়িঘর থেকে উচ্ছেদ করলে। আমরা এই হাদিস থেকে প্রমাণ করতে পারি ইহুদি আর মুশরিক যারা উগ্রপন্থী, এই দুই জাতি জাহান্নামে যাবে। জাহান্নামে অলরেডি ওদের নিজের আসন বরাদ্দ করে রেখেছে। এ ফতোয়া আর কি কারো কাছে নেওয়া লাগবে? সুতরাং এদের জন্য কি দোয়া করা জায়েজ আছে? না, ইহুদিদের জন্য দোয়া করা জায়েজ নাই। অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি ওদের জন্য তিনটা শাস্তির ব্যবস্থা করলাম। এক নম্বরে দরিবাত আলাইহিমুজ জিল্লা, তাদের উপরে জিল্লতি অপমান আমি চাপিয়ে দেব। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টি ইহুদিদের দেখতে পারে না। যদি পৃথিবীর কোন সৃষ্টি দেখতে না পারে, যারা দেখতে পারে ওরা কি পৃথিবীর সৃষ্টির ভেতরে? কথা বুঝতেছে? দুই নম্বরে তাদেরকে অভাব অনটন দিয়ে ঢেকে ফেলবো। তিন নম্বরে সব সময় আমি আল্লাহ তাদের উপরে রেগে থাকবো। শুধু এটা ইহুদিদের জন্য নাজিল হয়নি, পৃথিবীতে ওরা সত্যকে সত্য জানার পরে মানে নাই। ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এই যে সত্যকে সত্য জানার পরও মানে নাই, এই জন্য আল্লাহ এতগুলো বরদোয়া দিয়েছেন। অদরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ। আজ বাংলার বুকে যেই মুসলমান নামধারী দাবি করার পরে সত্যকে সত্য জানার পরে মানেন না, আমি কি নাম ধরব? সত্যকে সত্য জানার পরে যারা মানতে চান না, হয় হিংসা করে নাই অহংকার করে। আপনিও হয় ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। আমি কথা বোঝাতে পেরেছি, আমার বিশ্বাস। এখন কেউ না বোঝার ভান করে থাকলে আমার কিছু করার নেই। সত্যকে সত্য জানার পরেও যারা মানতে চায় না, হয় হিংসা করে মানে না, নাই অহংকার করে মানে না। এই কথা বলুন, এরাও হয় ইহুদি, খ্রিস্টান, নাই মুশরিক। এখন আপনি কি নিজে বলেন তো? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহকে খোঁজ করে করে পেয়েছিলেন। উনি আল্লাহকে অনুসন্ধান করছিলেন। প্রথমে তারকা দেখে বলেছিলেন এইটাই আমার মাবুদ হবে। যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি মানি না। চন্দ্র দেখলেন, বললেন এটা আরেকটু বড় লাগছে, এটা আমার মাবুদ হবে। ওইটাও যখন ডুবে গেছে বলছে না, ডুবে যাওয়া জিনিস আমি পছন্দ করি না। সকালবেলা যখন সূর্য উঠেছে বলে হাদা আকবার, এটা বড়, এইটাই বড় রব। ওইটাও যখন সন্ধ্যাবেলা ডুবে গেছে বলছে না, যারা ডুবে যায় আমি ভালোবাসি না, পছন্দ করি না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে মনে করে যে যায় নামাজের দোয়া। কে বলেছে আপনাকে? এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত তোমরা যা করেছো, আমরা যা দেখেছি, সব কিছু থেকে আমি মুখ ফিরিয়ে নিলাম। শব্দের দিকে খেয়াল করে দেখেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। শুধু আমি লোক দেখানোর জন্যে, মানুষকে দেখানোর জন্যই মুখ ফিরিয়ে নিয়েছি তা না, হানিফা, আমি একনিষ্ঠভাবে সব দিক থেকে আজকে মুখ ফিরালাম। হয়তো আমার বাবা রাগ করতে পারে, আমার জাতির লোকেরা রাগ করতে পারে, মন খারাপ করতে পারে, যেহেতু আমি আজকে বুঝে ফেলেছি যে সবই ভুয়া, এই তারকা চন্দ্র সূর্য কেউ আমার ইবাদত পাওয়ার যোগ্য না, আমি মুখ ফিরিয়ে নিয়েছি। হানিফা এই জন্য মাঝখানে দিয়েছেন, আমি একনিষ্ঠভাবে আজকে মুখ ফেরালাম। কে কি মনে করবে, কে কি ভালোবাসবে, রাগ করবে, কারো দিকে আমার নজর নেই। ওমা আনা মিনাল মুশরিকিন, আর আমি ঘোষণা দিলাম যে আমি মুশরিক না। কি না বলেন? বলেন মুশরিক কি? এই যে শিরিক যারা করে তারা আমরা মুশরিক বলি। শিরিক কি? আমি তাফসিরে শিরিক বিজাত, শিরিক বিসিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক,
এরকম 120 প্রকার পেয়েছি। একটা একটা করে আলাদা আলাদা বলতে গেলে অনেক সময় যাবে, এক কথায় জবাব দিচ্ছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বুঝলে বলেন তো? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। এই বিশ্বাস যারা করে তারা শিরিক করলো। শিরিক যে করে তাকে আমরা মুশরিক বলি। মুশরিকের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এখন বলেন বাংলাদেশে মুশরিক আছে না নেই? ছেলে মেয়ে দিতে পারে কে? অন্য কেউ পারে। এই বিশ্বাস যদি কেউ করে থাকে যে না অনেক পীর ফকিরও পারে, অনেক কবরে মাজারেও পারে, যে মেয়ে লোকের যায়। সেদিন বগুড়াতে একটা বাস্তব ঘটনা, এক লোক এসে বলছে হুজুর আপেল পড়িয়ে দিন। ফাতিহা পড়ে ফু দিলাম। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম ফেলে। আপেল ফেলে দিছে কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হইতো তো আমার বর 3টা মেয়ে হইতো না, খালি আপেল খাওয়াতাম। কি বিশ্বাস দেখেছে! কত মেয়ে লোক যদি বিয়ের 8-10 বছরে বাচ্চা কাচ্চা না হয়, আমার মনে হয় আল্লাহর উপরে বিশ্বাস পুরোপুরি ছেড়ে দেয়, দিয়ে বিভিন্ন কবরে মাজারে পীর ফকিরে। এই কথা বলছেন এখানে? যেহেতু সন্তান দেওয়ার মালিক শুধুমাত্র হামজা, ও বলছে জি। কে বলেন? এটা অন্য কেউ পারে। যদি কেউ বিশ্বাস করে যে না তাবিজ কবজেও কাজ হয়, অন্য কেউ পারে, সে কি? আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বারে, পৃথিবী চালানোর জন্য আইন লাগে। আইন তৈরি করতে পারে কে? এটা তো আমি বানালাম। সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতে আছে, মাঝের অংশে পাবেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন নবী, দুনিয়ার মানুষ হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে আইন লাগে, বিধান লাগে, এগুলো কি আমরা তৈরি করতে পারি? আল্লাহ পাক বলেন নবী আপনি বলেন না, সব আইন তৈরি করতে পারে কে? সুতরাং এই পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে আমরা যারা নিজের আইন তৈরি করি, আমরা শিরিক করছি। আর এই শিরিক বাংলাদেশে নেই। এবার অনেকে মনে করছে হুজুর কোন লাইনে যাচ্ছে? কোন লাইনে না, আমি লাইনে আছি। শিরিক চলছে প্রকাশ্যে। আইন তৈরি করার ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ দেয়নি, অথচ আমরা নিজেরা মন মতো বানিয়ে নিয়েছি। আরে নিজেরা মন মতো বানালেই তো হয়, আমার নিজের স্বার্থে হবে, নাই দলীয় স্বার্থে হবে, নাই দেশের স্বার্থে হবে। কিন্তু আল্লাহ পাক যখন বানাবেন সবার স্বার্থে বানাবেন। এই জন্য চুরি করলে হাত কেটে দাও, শুধুমাত্র মুসলমানের না, যে কোনো মানুষ যদি চুরি করে আর এটা যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে যে অভাবে না স্বভাবে চুরি করেছে, তার হাত কেটে দেওয়া লাগবে। বিধানকার এটা শুধুমাত্র কি পুরুষের জন্যে, মহিলাদের জন্যে, মুসলমানদের জন্যে, সবার জন্য। যেহেতু আল্লাহ সবার জন্যে। সত্যি করে বলেন তো, এই আইনটা বাংলাদেশে যদি সেই 72 সালে এদের স্বাধীন হওয়ার পরে যখন শুরু হয়েছিল, সংবিধানে যদি এই আইনটা ওই সময় কার্যকর করে দিত, এই দেশ থেকে এত টাকা চুরি হইতো। কত কিছু চুরি হয়ে গেছে আপনি জানেন। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম। দেশটা 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে শুধু 2টা কারণে। 1 নাম্বার ওরা পরিষ্কার পরিচ্ছন্ন, 2 নাম্বার ও দেশে দুর্নীতি নেই, অথচ সব ধর্মের লোক মিলেমিশে বাস করছে। আমাদের দেশটাও দাঁড়িয়ে যেত, তাদের চাইতে সম্পদ আমাদের অনেক বেশি আছে। ওদের দেশে শুধু পাহাড়, পাথর আর পাম গাছ ছাড়া কিছুই পেলাম না। অথচ আমাদের এই দেশে সব কিছুকে আল্লাহ ভারসাম্য করে দিয়েছেন। এরপরও আমরা দাঁড়াতে পারি না। আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন না। 2 নাম্বারে দুর্নীতি। কথা বলেন না কেন?
এমন এমন মানুষ তৈরি করা লাগবে যে মানুষগুলো জীবন চলে যাবে, দুর্নীতি করবে না, দেশ আবার দাঁড়াবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এই হাতগুলো যদি আমরা কাজের হাত বানিয়ে ফেলতে পারি, বাইরের দেশে কত মানুষ যে আজ দেখছি এই 7.5 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করেছে রুটি বানাচ্ছে। আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে তাই দেখেছি 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা খরচ করে যায়। আপনি কি মনে করছেন তারা অফিসারের কাজ করে যে রুটি বানাচ্ছে, পানি টেনে দেয়, পায়খানা ঝাড়ি দেয়, রাস্তা ঝাড়ু দেয়? অথচ এই টাকাগুলো যদি আমরা এতদিন পাচার না করে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতে পারতাম, 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো সম্মানজনক জীবন নিয়ে, কর্মজীবন নিয়ে বাস করতে পারত। বলেন, কয়েকদিন আগে আমি মৌলভীবাজার যাচ্ছিলাম, হেলিকপ্টারের পাইলট আমারে বলছিল, হুজুর এই যে নারায়ণগঞ্জের উপর দিয়ে কুমিল্লার উপর দিয়ে যাবার সময় এই যে জায়গাগুলো পড়ে আছে, আমি তো এই 15.5 বছর চালাচ্ছি এই হেলিকপ্টার, অধিকাংশ শয়তানকে আমি টেনেছি বিভিন্ন জায়গায়। আমি তো জানি শয়তানদের কাজ কারবার বার্তাগুলো, ওরা যদি এই টাকাগুলো পাচার না করে, চুরি না করে দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিত, ওদের পালানোও লাগতো না, ওদের গালি খাওয়াও লাগতো না। বাইরের যে কোনো দেশে গেলে আমি হোটেলে থাকি, যেই হোটেলে উঠি দেখি নিচতলায় 2 জন শয়তান ঠিক বসে আছে। কি এখানে কি? হুজুর আমরা আগেই পালিয়েছি। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের এক মন্ত্রী ছিল না, ভূমি মন্ত্রী, 620টা বাড়ি, ও পালিয়ে আছে এখন সিঙ্গাপুরে। কিন্তু ওখানে ওর সেকেন্ড হোম আছে, থাকতে পারে না। সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়া, থাকতে পারে না, থাকে হোটেলে, সব তালা লাগান। সাহেব পাড়া বানালেন, সেকেন্ড হোম বানালেন, এখানে থাকেন না হোটেলে। কি 20 লাখ বাঙালি বাংলাদেশ থেকে এখানে থাকে। যদি আমার বাড়ি আমি থাকি আর যদি টের পাইছে ওখানে আসি, পিটিয়ে মেরে ফেলবে। আপনি কি করলেন? এত বাড়ি মানুষের লাগে? কুষ্টিয়ায় আমার বাবার একটা বাড়ি আমি থাকার সময় পাই না, আরো শয়তান 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 8.5 মাস যদি থাকতো ও আরো 200 বাড়ি বানাতো। কি করলেন আপনি? থাকতে পারেন না তো একটাও। এই জন্য দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো, সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর মাত্র 45 কিলো, এদিক থেকে ওদিকে মাত্র 45 কিলো দেশ। এই ঝেনাইদার মতো না। ঝেনাইদা আমার মনে হয় এ মাথা থেকে ও মাথা 50 কিলো হবে। হ্যাঁ, 100 কিলো। এই ঝেনাইদার মতো, ঝেনাইদার অর্ধেক হবে সিঙ্গাপুর। এতটুকু একটা দেশ। পৃথিবীর মানচিত্রে যদি 10টা ধনী রাষ্ট্র থাকে তার ভেতরে একটা। আর আমরা দাঁড়াতে পারি না শুধুমাত্র চুরির কারণে। এই জন্য বলছিলাম আল্লাহ পাক যে রোগগুলো দিয়েছে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, এই রোগের ঔষধও কোরআনে দিয়েছে। এই চুরির এই ঔষধটা যদি আমরা কায়েম করতে পারতাম না, এখন যারা ধরা পড়ে পড়ে জেলে আছে, সালমান এফ রহমান সহ বহু চোরের হাত অলরেডি কাটা পড়ে যেত। কথা বলেন। আর এরকম 5টা চোরের যদি হাত কাটা হয়তো হাইকোর্টের সামনে নিয়ে, এই দেশে চুরি করার সাহস আর কেউ পেত না। তো আমরা ওইটা চাচ্ছি, এমন এমন মানুষ তৈরি করে দেন সামনে, অন্তত যেন চুরি না হয়। যার যতটুকু আছে অতটুকু নিয়েই তো সে শেষ করতে পারবে না জীবনটা। এই চুরি করার অভ্যাস, যারা অন্যের সম্পদে থাবা মারার অভ্যাস, এটা মানুষের অভ্যাস না, এটা কুকুরের অভ্যাস। আপনি দেখেন 2টা কুকুরকে খাবার দেন, একটা যা দিয়েছেন ও যদি সারাদিন খায় তাও শেষ করার কথা না, নিজেরটা থাকার পরেও দেখবেন অন্যেরটা হামলা দেয়। এটা কুকুরের স্বভাব না? আমাদের দেশে এই স্বভাবের মানুষ নেই। আল্লাহ আমাদের যেন বাঁচান, বলেন আমিন। আমরা এরকম কোন স্বভাবের মানুষ আর সামনে চাই না। আরো আসতে বলেন। এই জন্য হাদিসের 2টা পয়েন্ট পেয়েছিলাম, যে জিনিস যার না ওটা যদি সে নিজের দখলে নিয়ে নেয়, ওই দিন থেকে সে নবীর উম্মতের বাইরে চলে গেছে, আর সে জাহান্নামে নিজের স্থান একটা বরাদ্দ করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
আমাদের দেশে যদি এরকম কেউ থাকেন, রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে চলছে, যারা এরকম চরিত্রের আছেন এই মুহূর্তে তাদের সম্পদ ফেরত দিয়ে দেন। একজন বলছে ঠিক, তার মানে মনে হয় আর মানবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করে সূরা বাকারার 281 নাম্বার আয়াতটা আমরা পড়েছিলাম। এটা আলোচনার বিষয় ছিল কিয়ামতের ভয়াবহতা। আমরা আরম্ভ করছি নাকি চলে যাবেন? একটু বেশি হয়ে গেল না আজ, না? মেয়েদের জন্য হয়তো এরকম কিছু না বলতে পারলেও ওদের জন্য আমি জেলখানায় বই লিখেছিলাম, ওদের পারিবারিক জীবনের যে সমস্যাগুলো আছে এবং কি করে সমাধান করা লাগবে ওই নিয়ে একটা লিখিত বই আছে আমার গাড়িতে, দাম্পত্য জীবন নিয়ে। ওটা মেয়েকে, বউকে, মাকে নিয়ে নিয়ে পড়াবেন, মোনাজাতের পরে ওইটা নিয়ে যাবেন, আমার মনে হয় কাজে লাগবে আপনার। ওই সারাদিন বসে বসে সিরিয়াল না দেখে পড়াটা পড়লে জীবনটা পাল্টাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনাচ্ছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনকে যেই দিন তোমাদের সবাইকে ফিরে যাওয়া লাগবে আল্লাহর কাছে। কার কাছে? ও ঝিনাইদহবাসী, এই দিনটা যেহেতু সবার সামনে আসতেছে, শব্দের প্রথম আল্লাহ আয়াত শুরু করলেন ওয়াত্তাকু এই শব্দ দিয়ে। এবার আসেন তো একটা একটা করে আমরা ব্যাখ্যায় যাই। ওয়াত্তাকু কাকে বলে? তাকওয়া মানেই বিশেষ করে আমাদের এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি ঘুরেছি। এই দেশগুলোতে যেখানে যায় মানুষ বলে তাকওয়া মানে আল্লাহর ভয়। হ্যাঁ, এটা ঠিক আছে, আল্লাহর ভয় কি? অথচ তাকওয়া শব্দের অর্থ কিন্তু আল্লাহর ভয় নয়। তাকওয়া মানে বেঁচে থাকা। তাকওয়া মানে কি বলেন বলেন? তাকওয়া মানে ব্যারিকেড দেওয়া। তাকওয়ার এখন আধুনিক ব্যাখ্যা বের হচ্ছে, তাকওয়া মানে যোগ্য হওয়া। আজ পৃথিবীতে আমরা যোগ্য এবং যোগ্যতাশালী হতে পারছি না, এই জন্য যেখানে যার যাওয়া দরকার ওই জায়গায় আল্লাহ আমাদের তুলে দিচ্ছে না। কোরআনে কারিমের বর্ণনা ছিল, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। এই পৃথিবীর ময়দানে যারা তোমাদের পূর্বে চলে গেছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি ঈমান আর আমলে সালেহ, তার মানে যোগ্য হতে পারো নিজেদেরকে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম এর আগে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে আমি এই জমিনের শাসন করার ক্ষমতা দিয়েছিলাম, তোমাদেরকেও দেব যদি ওই রকম যোগ্য হতে পারো। তাহলে তাকওয়া মানে শুধুমাত্র জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, বড় বড় দাড়ি রাখা না। তাকওয়া মানে যোগ্য হওয়া। কি কথা বলছেন আমার? যে যেই লাইনে যাচ্ছেন ওই লাইনে আপনাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে। সব এক নম্বরে, আপনি যদি চিকিৎসার লাইনে যান আপনাকে চিকিৎসক হওয়া লাগবে ঠিক ওই মাপের, ওই পরিমাণে, ওই মানের। যে যেই দিক আর বিভাগে যাচ্ছি আমরা যদি সত্যি নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন তৈরি করতে পারতাম তাহলে আমাদের দেশের অবস্থা আজ এই জায়গায় না, আর উপরে চলে যেত। তাকওয়া মানে আমরা বাংলা বুঝি না, তাকওয়া মানে মনে করি আল্লাহর ভয়, শুধুমাত্র সব কিছু থেকে নিজেকে গুটিয়ে বসে থাকা না। যেখানে যে অন্যায়টা হচ্ছে ও অন্যায় কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নামও তাকওয়া। আজ যে পুলিশের নামে একটা বদনাম আছে, পুলিশ ঘুষ খায়। যদি আজকে অনিয়ত করে বাড়ি যায়, এটা রেকর্ড হচ্ছে যেহেতু, এই জন্য বলছি যে আজকে থেকে যত কিছু হয়ে যাক, যেহেতু ঘুষ খাওয়া একটা নিষিদ্ধ কাজ, আমি শুধু ছেড়ে দেব না, ঘৃণা করে ছেড়ে দেব। এর নাম তাকওয়া। এর নাম কি? বাংলাদেশে যত অফিস আদালত আছে, যত ফাইল আছে, কত মানুষ টাকার জন্য ফাইল আটকিয়ে রাখে যেটা তার জন্য বৈধ না। এরকম দেশ নেই, অফিস নেই, এক কথা বলেন, এরকম আদালত নেই। আমার তো মনে হয় 15.5 বছরে যারা দায়িত্বে ছিল 1628 জন, প্রত্যেকে এই আয়াত অনুযায়ী ধরা খাবে। একটার ভেতরেও তাকওয়া নেই। কিসের তাকওয়া? তাকওয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন। শুধু ছেড়ে দেওয়ার নাম হচ্ছে হাজারা, আর নিষিদ্ধ কাজ যখন ঘৃণা করে চলে আসবেন ছেড়ে দিয়ে, তার নাম তাকওয়া।
বাংলাদেশ 15.5 বছরে যারা চালিয়েছে আর যারা এর সাপোর্ট দিয়েছে প্রত্যেকে আপনারা জানেন যে এরা অবৈধ ছিল। আপনি অবৈধ জানার পরও কি করে সাপোর্ট দিলেন অবৈধ কাজকে? আরো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন। এই জন্য পৃথিবীর ইতিহাস আমি পড়তে গিয়ে পর্যালোচনা করতে গিয়ে দেখেছি, এটা সূরা ইউনূসের তাফসিরে আছে, পৃথিবীর কোন জায়গা থেকে যদি কেউ চলে যায়, পালিয়ে যায়, চলে যাওয়া পালিয়ে যাওয়া একই কথা। যদি ওই এলাকার কোনো দায়িত্বশীল লিডার উনি পালিয়ে চলে যায়, তাহলে সেই দেশের যারা তার আন্ডারে ছিল তাদের কি কাজ, তাদের কর্ম কি করা লাগবে তাদের। সূরা ইউনূস 11 নম্বর পারা, এটা 19 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে। ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইউনূস ইলা আখিরি আয়াত। হযরত ইউনূস আলাইহিস সালাম কিন্তু আল্লাহর ভয়ের কথাগুলো মানুষদেরকে যখন শোনাচ্ছিলেন, আল্লাহর তাকওয়ার কথা, ভয়ের কথাগুলো, যোগ্য হওয়ার কথাগুলো বলতে বলতে জাতির লোকেরা রিসিভ করে নাই, একটাও মানে নাই। শেষ পর্যন্ত উনি ইরাকের ওই জায়গা থেকে পালিয়ে দাজলা নদী দিয়ে উনি বলছেন আমি এলাকায় থাকবো না, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। যেহেতু আল্লাহর হুকুমটা না নিয়ে তিনি চলে যাচ্ছিলেন, সকাল বেলায় গজব শুরু হয়ে গেছে দেশের ভেতরে। যে গজবগুলো তাফসিরের ভেতরে পেয়েছি একটা একটা করে, যখন আযাব গজব আসা আরম্ভ হয়েছে, ওই দেশের যারা নেতা ছিল জাতির, আমাদের গ্রাম্য অনুযায়ী আমরা যাদেরকে মোড়ল বলি, সর্দার বলি, এই মানুষগুলো সঙ্গে সঙ্গে তখন একটা কাজ করেছে, এলাকার লোকজনদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে সেজদায় পড়ে গেছে। এদিকে ভালো করে তাকান। আমি এটা বোঝাচ্ছিলাম কি, কোনো এলাকা থেকে কোনো দেশ থেকে যদি দায়িত্বশীল পালিয়ে যায়, চলে যায়, তাহলে পরবর্তীতে ওই এলাকার মানুষের কাজ কি সেইটা। যেহেতু হযরত ইউনূস দায়িত্বশীল ছিলেন, তিনি ওই জামানার অভিভাবক নবী, তিনি আল্লাহর ঘোষণা না নিয়ে চলে যাচ্ছিলেন পালিয়ে। আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছিলেন কি, এই যে আল্লাহর কাছে অনুমতি না নিয়ে জাতির এই অবাধ্যতার কারণে যখন চলে গেছেন, তখনই তিনি মাছের পেটে গিয়ে পরীক্ষার সম্মুখীন হয়েছেন 40 দিন। কয়দিন বলেন বলেন? এবার আমাদের ওই সময়ের কাজ কি ছিল? জাতির লোকেরা যারা নেতা, ছোটখাটো যারা নিজেদের এলাকা চালায়, যে মাতব্বর বলে, মন্ডল বলে, মোড়ল বলে, এরা জনগণকে সাথে নিয়ে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গিয়ে ডাক দিয়ে বলে, মহান আল্লাহ, আমাদের আর ভুল হবে না, দয়া করে আমাদের মাফ করে দাও। আল্লাহ পাক তাদের চোখের পানির দিকে তাকিয়ে কিন্তু মাফ করে দিয়েছিলেন। তো মাঝখান থেকে ইউনূস নবী বিপদে পড়েছে কয়দিন? বলেন বলেন? আমাদের ঠিক আমার মনে হয় 1500 বছর হয়ে গেল একই অবস্থা। দায়িত্বশীল চলে গেছে, 350 এমপি একবারে পালিয়েছে, 1628 জন মানুষ একটাও নেই, সব ভয়ে পালিয়ে চলে গেছে। এখন আমাদের দেশের মডেল মাতব্বর যারা আমরা আছি, আমরা আলেম ওলামা, আমাদের কাজ হবে যারা ওই দলে সাপোর্ট করতাম, সব এক জায়গায় হয়ে আমার আল্লাহর দিকে ধর্ণা দেওয়া। এই কথা বলেন না কেন? আয়াতের প্রথম শব্দ ওইটা ছিল, ওয়াত্তাকু ইয়াওমান, ভয় করো ওই দিনকে। এরকম একটা দিন এসেছিল, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ফিরে আসবে সবাই আমার আল্লাহর দিকে। জাতির লোকেরা, হযরত ইউনূস নবীর জাতির লোকেরা যখন ফিরে এসেছে, তারা কিন্তু 3 দিনের ভেতরে নিজেদেরকে পরিবর্তন করে ফেলেছিল। আমার আল্লাহ আগের অবস্থায় আবার তাদের ফিরিয়ে দিয়েছে। কিন্তু মাঝখান থেকে ইউনূস নবীর 40 দিন এই আযাবে থাকা লেগেছিল। আমাদের অবস্থা যেহেতু আমাদের দায়িত্বে যিনি ছিল তিনি পালিয়ে গেছে, এখন আর দলমত দেখা দেখি নেই, সব এক হয়ে আল্লাহর দিকে ধর্ণা দেওয়া। আল্লাহর দিকে ধর্ণা দেওয়া মানে কি? আল্লাহর কোরআনের দিকে ধর্ণা দেওয়া। হ্যাঁ, আমাদের অবস্থা আবার পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ওইভাবে হয়তো ফিরে আসতে পারি না ইউনূস নবীর জাতির মতো, এই জন্য আল্লাহ আমাদেরকে পরিবর্তন করছে না। আপনি সত্যিই যদি এভাবে মন থেকে অনুশোচনা নিয়ে ফিরে আসতে পারেন, আজ প্রায় 9 মাস চলছে, এতদিন লাগার কথা না। অবশ্যই আমরা দাঁড়িয়ে যেতাম,
যদি ইউনূস নবীর জাতির মতো মন থেকে ফিরে আসতে পারতাম। আমরা আহ্বান জানাই জাতিকে, সারা বাংলাদেশে ফিরে আসেন। আমার আল্লাহর বিধান আল্লাহ এখনো পর্যন্ত ছেড়ে দিয়ে রেখেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি একটা রশি তোমাদের কাছে ফেলে দিলাম, তার নাম কোরআন। এখানে কোনো মত পার্থক্য, ফতোয়াবাজি, দলাদলি মতামত করবা না। সবাই এসে আঁকড়িয়ে ধরো। সবাইকে আমি আল্লাহ এক টান দিয়ে আমার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেব। সেই সময় মনে হয় ইউনূস নবীর উম্মতের মতো আমাদের উপরে এসে গেছে। এই কথার অর্থ বোঝেন? এবারও যদি ভুল করেন আপনার কপালের দোষ। এই 2-3 জন যারা ঠিক বললেন, বাকি লোকগুলো কি সত্যিই কিছু বুঝেছেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা ভয়াবহতার বর্ণনাতে দিকে জানিয়েছেন, অতওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইসলামুন। প্রত্যেকটি মানুষের উজরত পারিশ্রমিক আমি পরিপূর্ণ করে দেব, কাউকে কম বেশি দেওয়া হবে না। ও ঝিনাইদার মা বোনেরা, ভাইরা, প্রত্যেকের যেহেতু সামনে ওই কঠিন একটা দিবস আসতেছে, এই জমিন পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটবে। এটা জন্মের পর থেকে আমরা শুনছি। এই ময়দানে মাহশার যেদিন আল্লাহ কায়েম করবে, অত্তাকু কি ইয়াও ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। শুধু ফৎকার যেদিন দেওয়া হবে, এর সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক আছে মানুষের, সব সম্পর্কগুলো আল্লাহ কাট করে দেবে। নসবের বহু বচনের জন্য আল্লাহ আনসব দিয়েছেন। একটা সম্পর্ক থাকবেন আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক, শুধু চোখ বন্ধ হওয়া পর্যন্ত। চোখ বন্ধ হয়ে গেলে প্রত্যেকের রাস্তা আলাদা আলাদা। সন্তানের সাথে আমার মা বাবার সম্পর্ক ওই পর্যন্ত যতদিন চোখ বন্ধ না হয়। চোখ বন্ধ হতে দেরি, আলাদা হয়ে যাবে আপনার সম্পর্ক। এই আয়াত পড়তে গিয়ে আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, এমন মানুষ আছে কিয়ামতে একটা নেকির জন্যে তার মায়ের বাপের পা ধরে 500 বছর পর্যন্ত খণ্ডন করবে। 500 বছর পরে ওর মুখের ওপরে লাথি দিয়ে বলবে, কে তোরে আমি চিনিই না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের দুনিয়ার এই ছোট্ট জীবনে আখিরাতের ওই দিনকে ভয় করে আল্লাহর কাছে যেহেতু ফিরে যাওয়াই লাগবে, অন্য কোনো জায়গা নেই। দল হিসাবে, ধর্ম হিসাবে আলাদা আপনি মানতেই পারেন, কিন্তু ফেরা লাগবে সবাই কার কাছে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কেমন করে আমার সাথে মানুষ নাফরমানি করে, কুফরি করে, আমার বিধান মানতে চায় না। কেমন করে? ও তো মৃত ছিল, জীবনটা আমি তাকে দিয়েছি, দুনিয়ায় জীবনে কিছুদিন চলাফেরা করার ক্ষমতা দিয়েছি, আবার এরপরে ওর কাছে আমি আজরাইল পাঠিয়ে মৃত্যু দিয়ে দেব। ফিরে আসা লাগবে কার কাছে? আরো জোরে বলেন। সবাইকে যেহেতু ফিরে যাওয়াই লাগছে তার কাছে, এই জন্য এখন থেকে জীবনকে পাল্টান। মনে করেন এখনই মোক্ষম সময়। কারো ওপরে ভরসা করে আশা করে কোনো লাভ নেই। প্রত্যেকটা জিনিস ভুয়া। পৃথিবীতে মা বাবাও ভুয়া। এদিকে তাকান, আমার স্ত্রীও আমার জন্য ভুয়া। এটাও একটা ধোঁকা। আমরা অনেককে খুশি রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য, শান্তিতে রাখার জন্য বাস্তব জীবনটা নিজেরা হারিয়ে ফেলি। মনে করি ওদের খুশির জন্য যদি অবৈধ কিছু করি, ওরা মনে হয় আমার ভাগ নেবে। কে বলিস আপনাকে? আমি আমার ম্যাডামের কথা বলছি, উনি আমাকে ভালোবাসে, আমিও জানি। কিন্তু এখন যদি আপনি সংবাদ দেন যে হামজা মরে গেছে, আল্লাহর কসম করান আমার সামনে 2-3 দিন হয়তো একেবারে না খেয়ে থাকবে, পাগল হয়ে যাবে। 7 দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। এই কথা বলা লাগবে। 1 মাসের ভেতরে সবই ফিরাই ভুলে যাবে। ওর সাথে যত স্মৃতি, আনন্দ, ফুর্তি সব আস্তে আস্তে ভুলতে আরম্ভ করবে। 4 মাস 10 দিনের ভেতর ওর বাবা দেখবেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। কি 4 মাস 10 দিনের ভেতরে যখন বিয়ে অন্য জায়গায় হবে, 5-7 দিন সংসার করার পর নিজে ওর বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এ যা পেয়েছি হামজার চাইতে 100 গুণ ভালো। এই কথা বলছে না কেন?
এটার নাম দুনিয়া। এজন্য প্রতিটি মানুষের যেহেতু উজরত, তার পারিশ্রমিক যে যা উপার্জন করেছে দুনিয়ায় ওইটা আল্লাহ তাকে ফেরত দিয়ে দেবে। অহুম লা ইসলামন, কারো উপরে এক জাররা পরিমাণ জুলুম আল্লাহ করবে না। এজন্য দুনিয়ার এই ময়দানে থেকে নিজের হায়াতটা, জীবনটা সম্পর্কে স্বচ্ছ ধারণা নিয়ে আখিরাতের পুঁজি তৈরি